নিশো যে ভালো অভিনয় করবে এটা অ্যান্টিসিপেটেড ছিল, যে নিশো তো ডেলিভার করে দিবে, মানে খারাপ ডেলিভার করলো একটা, কিন্তু পূজাকে এভাবে তো আগে কেউ কখনো দেখেনি। পূজাকে নিয়ে আমরা ভাবছিলাম যে পূজা কতটা ডেলিভার করবে, কিন্তু এই গত 3 দিনে, মানে প্রথম কথা হচ্ছে আমরা দেখার পর তো সেটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছেই, আরেকটা হচ্ছে গত 3 দিনে দর্শকের যে রেসপন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পূজাকে কেউ দেখেনি, এটা আমি অ্যাসিওর করতে পারি। একেবারে। এবং পূজা মানে পুল ডেট, মানে এত ভালো, মানে অন্য একটা মানুষ হয়ে গেছে। পূজা তো নিজেই এরকম ভাবে নিজেকে দেখে নাই। আসলেই তাই, আমি তো না, পূজা তো নিজেকে সেটাই দেখি। বলেছে অনেকবার বলেছে। আচ্ছা, এটা একটু জানতে চাইবো যে পূজাকে তো এইভাবে কল্পনা প্রথমে নিশ্চয়ই আপনিই করেছেন, যেটা আপনি নির্মাণ করেছেন, সেই কল্পনাটার, হ্যাঁ সেই কল্পনার জায়গাটাতে যাবো যে কখন আপনার মাথায় মানে ক্লিক করেছে যে রানী হিসেবে পূজা এবং নূর হিসেবে আফরান নিশো? মানে এক তো হচ্ছে আমি খুবই সিম্পল একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করতে চাইছি, মানে যতটা সিম্পল রাখা যায়। অনেস্টলি যদি বলি, এটা নিশোর সামনেই বলি, নিশোকে নিয়ে আমার টেনশন ছিল সবচেয়ে বেশি। নিশো দেখতে সুন্দর, ওইটা আমি ওই দিনও বলতেছিলাম সিনেমা হলে, হ্যাঁ ও দেখতে সুন্দর, ওর চুল টুল মিলায় নায়ক, ফেসের মধ্যে একটা নায়কের আছে না, যে একটা সুন্দর মানুষের অবয়ব, দাঁড়াইলেই নায়ক। তো এইটাকে ভেঙে এটাকে একটা সাধারণ মানুষের জায়গায় নিয়ে আসা, গেট আপে শুধু হবে না, এটার ভেতরে ঢুকতে হয়, মানে লিভ করতে হয় ক্যারেক্টারের ভেতরে। তো ওই জায়গায় আমি কিন্তু অনেক কনসার্ন, চুল কি হবে, এই কি হবে, সেও কনসার্ন। তো আমরা অনেক কিছুর পরে যখন এটার মেকআপের কয়েকবার করে কিন্তু আমরা ওর ফেসের মধ্যে নানান রকম মেকআপ দেওয়া হচ্ছে, ওর চামড়া পুড়ে যাচ্ছে এরকম অবস্থা, আবার মেকআপ দেওয়া হচ্ছে, টু মেক দিস সো সিম্পল, টু সো স্ট্রাগলিং। তো ওই রকম একটা জায়গায় যখন ফাইনালি এটা আমরা শুট করা শুরু করলাম, এডিট করা শুরু করলাম, ফাইনাল আউটপুটে আমি ওকে ওই দিন জড়া ধরে বলতেছিলাম যে তুমি না ওই সাধারণ মানুষটা হয়ে যেতে পারছো, এবং তোমার ফেসের মধ্যে দুইটা জায়গা, একটা হচ্ছে প্রচণ্ড জেদি এবং আমাকে আসলে জয় করতে হবে, আর একটা হচ্ছে অনেক বেশি টর্চার্ড, এই দুইটাকে একই মোমেন্টে মানে মানে এটাকে পুল করা, এটা ব্রিলিয়ান্ট, এটা আসলে তুমি ঢুকছো জন্য হয়েছে। পূজার ক্ষেত্রে আমার ওইটাই ছিল যে আমি একটা সিম্পল মানে ক্যারেক্টার চাই, খুবই সিম্পল, যেটার মধ্যে নায়িকা মনে হবে না, যেটার মধ্যে অনেক গ্ল্যামার মনে হবে না, বাট সুন্দর হবে। আমার এটা বিশ্বাস ছিল যে লাইটিংটা যদি খুব প্রপার ঠিকঠাক লাইটিং করি, তাহলে ওই সৌন্দর্যটা বের হয়ে আসবে ন্যাচারালি। সো ওইটার চেয়েও বড় কথা, ও কতটা ক্যারেক্টারের ভিতরে ঢুকতে পারছে, কতটা ন্যাচারালি এটা ডেলিভার করতে পারছে, যে তার হাজবেন্ড একটা জায়গায় আটকাছে, তার কি করা উচিত, এবং তার আগের যে কাজগুলা, সো সেইটা তো ডিফারেন্ট একটা স্কুলিং থেকে আসছে, সেই কাজগুলো ডেফিনেটলি অনেক ভালো ছিল, হিট কোর্সের জন্যই তো ওকে আমি আসলে চিন্তা করার জায়গায় নিয়ে আসতে পারছি, যে একটা স্ট্রাগলিং অ্যাক্টর এবং ভালো অ্যাক্টর, মানে স্ট্রাগল করতে পারে এবং ভালো অ্যাক্টর। তাহলে আমাদের দরকার ছিল একটা ভালো অ্যাক্টর, এটাকে মোল্ড করার জন্য আমি নিজের জায়গায় এক ধরনের কনফিডেন্ট ছিলাম যে যদি বিশ্বাস করে সে ক্যারেক্টারটাকে, ডিরেক্টরকে, রাইটারকে, বিশ্বাসের একটা ব্যাপার থাকে না, যদি বিশ্বাস করে তাহলে এটা ভালো করবে। আমি এর শুরুতেই ওকে বলেছিলাম অডিশন দিতে হবে, বলছে এক কথায় অডিশন। 3 দিন অডিশন হয়েছে এবং 3 দিনই, ট্রাস্ট মি, 3 দিনই আমি অবাক হয়েছি, ওকে কিচ্ছু বলি নাই। ও আমাকে বারবার খালি বলে যে আচ্ছা অডিশনে কেমন করলাম, এটা তো আগে বলতে হবে। না, এটা তোমাকে বলতে হবে না, কারণ অডিশনে কেমন করছো এটা তুমি প্রডিউসারের কাছ থেকে কল পেয়ে যাবা, এটা তুমি এটা কনফার্মেশন পেয়ে যাবে, এটা আমাকে আগে চিন্তা। এই যে কোনো একটা অডিশনে ও হঠাৎ করে একটা অদ্ভুত কিছু করে ফেললো, ওইটা স্ট্রাইকিং মে, যে ওই বিশ্বাসটা ওইটার ভেতরে ইনার আছে না, যে জ্বলে ওঠা ইনার, ওইটা আছে, ওইটাকে জাস্ট স্পার্ক করতে হবে। এবং ফাইনালি আমি খুবই আসলে আমার দুইটা কো আর্টিস্টের প্রতি এবং চঞ্চল ভাইয়ের প্রতিও আমি খুবই কৃতজ্ঞ, একজন আরেকজনের সাথে সম্পর্কের জায়গাটা খুব ভালো ছিল। আমরা যখন প্রি প্রোডাকশনে রিহার্সাল করছিলাম, তখন কিন্তু বারবার আমরা ছোট্ট একটা রুমের মধ্যে নানান আলাপ করতেছিলাম, নিশো প্রতিটা জায়গা ধরে ধরে ওর সাথে কথা বলছিল, ও আবার একটা জিনিস জানতে চাচ্ছিল, আমি আবার, এই যে একটা কোলাবোরেশন, এই কোলাবোরেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু পুল এনি ক্যারেক্টার। ফাইনালি আমি এরপরে ডেডিকেশনের জায়গা যেটা বলি, মানে পূজার কথা এটা আলাদা করে বলছি, কারণ প্রফেশনাল জায়গায় ওকে একটা নতুন প্রফেশনাল ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে পড়তে হয়েছে। ও অনেকদিন রিহার্সাল করছে নিজে নিজে, আমার সাথে আলাদা আলাদা করে সিন নিয়ে বসে।